এটা ভালো লাগে খুবই যে আমার ভিডিও দেখে তারা। প্রচণ্ড জাগ্রত কালী মন্দির ব্যবহার করছে, ঠিক আছে, সব রকম মিলিয়ে সন্দীপ এখন মোটামুটি ঠিক আছে। গ্রামে ঘুরলে পরে এভাবেই মানুষের ভালোবাসা পাওয়া যায়। একদম গাছ পাকা তেঁতুল, এই যে তেঁতুলগুলো। গুড মর্নিং বন্ধুরা, আজকের দিনটি খুবই ভালো একটা দিন। কারণ কেন বললাম, এই কারণেই বলছি, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর ওয়েদার একদম পুরো মানে মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। মানে গতকালকে প্রচণ্ড গরম ছিল, দোকানে আমি মানে খুবই কষ্ট হয়েছে গরমে। আর এই দিকটাতে ফ্যান নাই আমার, এই দিকটায় ফ্যান আছে, হ্যাঁ এইদিকে ফ্যান নাই, এইদিকে একটা ফ্যান ছিল খারাপ, ওটা ঠিক করবো। তো আজকের ওয়েদার সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালো লাগছে। তবে দুঃখের বিষয় বেচাকেনা নাই, দোকানে একদম খদ্দের নাই, একদম বাজার নাই, বাজার পুরো ফাঁকা। তো এই বৃষ্টির দিন একটু গরম গরম চা খেয়ে আসি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা ভালোই লাগে। আর একদম মেঘলা ওয়েদার, ঠিক আছে। তো অনেকজনাই ভাবছে যে আমি চা কেন দোকানে খাই, বাড়িতে কি চা খাই না? হ্যাঁ, বাড়িতেও চা খাই, তবে দোকানে এসে এক কাপ করে চা খেতে হয়, এটা অভ্যাস হয়ে গিয়েছে। মানে আমি দোকানে আসছি 2013 সাল থেকে। এবার দোকানে থাকতে 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 খদ্দের টদ্দের মানুষজন আনাগোনা হতে হতে এই চায়ের নেশাটা ধরা পড়ে গিয়েছে। তো দুবার তিনবার চারবার করেও চা হয়ে যায় সারাদিনে তো আরও বেশি চা হয়। তো সকালবেলা এসে এক কাপ, এখন চা খাওয়া কমিয়ে দিয়েছি, সকালে এসে এক কাপ, আবার হয়তো বিকালে খাবো, এখন আর খাবো না। বা যদি কেউ এলো বাইরে থেকে, তো তাকে নিয়ে হয়তো আর এক কাপ চা খেলাম, এইভাবেই চলে আর কি দিন। হনুর অত্যাচার, গরুর অত্যাচার, প্লাস ইঁদুরের অত্যাচার, সব রকম অত্যাচার আমার এই ফলের দোকানে। এরা আমার দোকানটাকে শেষ করে দিয়েছে, ইঁদুর তো মাল খেয়ে শেষ করে দেয়, গরুটা যখন আসে তখন ওকে খেতে দিতে হয়, আর এই হনুগুলো যখন আসে তখন ওদেরকে আমাকে খাবার দিতে হয়। তাহলে ওদেরকে যদি আমি এভাবে খাবার দেবো, তাহলে আমার ব্যবসাটা চলবে তো? কি জানি কি ব্যাপার, তবে দিই, কাউকে ফেরাই না, সবাই আসে, মানে হনু গরু ইঁদুর সবাই অত্যাচার করে আমার দোকানে। তবুও ভগবানের কৃপায় ব্যবসায় তো অসুবিধা হয় না, ব্যবসা তো চলছে। আগামী দিনে চেষ্টা করবো ব্যবসাটাকে রানিং রাখার। কারণ আমার কাছে মনে হয় যেন যে আমার যদি পেট ভরে তাহলে ওদেরও পেট ভরবে, কারণ এভাবেই আমি চলতে পছন্দ করি। আমি একা খাবো, একা পড়বো, একা ভালো থাকবো, আমি পছন্দ করি। তোর কেমন লাগছে বল? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তবে সন্দীপ কিন্তু আস্তে আস্তে কাজ শিখছে, আমার দোকানে মানে বেচাকেনা করতে পারছে, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করছে, ঠিক আছে, সব রকম মিলিয়ে সন্দীপ এখন মোটামুটি ঠিক আছে। তো গোপালপুর যেতে যেতে রাস্তার ধারে তেঁতুল গাছে দেখছি এক দাদা উঠেছে, দিয়ে আমি বললাম আমার কটা তেঁতুল পেরে দেবে, পাকা তেঁতুল সব। তো আমাকে বললো যে বেশ ঠিক আছে, আমি তোমাকে পেরে দেবো। পেরে দিচ্ছে, একদম গাছ পাকা তেঁতুল। এই যে তেঁতুলগুলো, এই যে গাছ পাকা তেঁতুল, দেখছো কত তেঁতুল পড়ছে, একদম গাছের কোথায় চেপেছে দেখো। মানে আমি বলতে বলতে সঙ্গে সঙ্গে আমাকে না করলো না, বললো বেশ ঠিক আছে আমি পেরে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে, হ্যাঁ বলো, ফেলো ফেলো, তুমি ফেলো, একদম গাছ পাকা তেঁতুল, সেরা সেরা কালার দেখছো। তেঁতুলটা এখন খাবো, জিভে জল আসছে। আমাকে যে তেঁতুল পেরে দিল তাকে দেখাই, এই দাদাটি আমাকে তেঁতুল পেরে দিল, একদম গাছে উঠেই ছিল। আমি এলাম, আমি বললাম যে আমাকে তেঁতুল পেরে দেবে, তা বললো বেশ ঠিক আছে দেবো। নিঃস্বার্থে আমাকে তেঁতুলটা পেরে দিল নাকি? ওঠো না, উঠেছিলে তুমি। 50 টাকা নেবা নাকি? আমার দোকানে যেও। না না, পয়সা দিতে হবে, এত কষ্ট করে পেরে দিলে আমাকে। বেশ 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 ঠিক আছে। তো গ্রামে ঘুরলে পরে এভাবেই মানুষের ভালোবাসা পাওয়া যায়। অবশ্যই অবশ্যই, এই যে কাকাকে দেখিয়ে দিলাম, এই কাকাকে তোমরা কে কে চেনো কমেন্টে জানিয়ে। গাছ থেকে উঠে তেঁতুল পেরে দিল। তো গাছ থেকে এরকম ফল পেরে খাওয়ার অভিজ্ঞতা তো আমার আছে, আপনাদের যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, যে এরকম গাছ থেকে ফল পেরে কে কজন খেয়েছে। এটা হচ্ছে গ্রামের রীতিনীতি, আর এটা হচ্ছে ভালোবাসা। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে সব কিছু হয়। তো আমি এখন উৎপলদার বাড়ি চলে এসেছি, আর উৎপলদার বাড়িতে আজকে পুজো হচ্ছে, মানে উৎপলদার কালীতলা আছে, কালী মন্দিরে পুজো হচ্ছে। পুজোটা দেখায়, পুজোর সঙ্গে পাঠা বলিও আছে। এই যে পুজো হচ্ছে, পাঠা বলি হবে।
আমি যে উৎপলদার বাড়িতে আছি, বাড়িতে যে কালী মন্দিরটা আছে দেখতে পাচ্ছেন, এটা সেই কালী মন্দির, প্রচণ্ড জাগ্রত কালী মন্দির। মানে এখানে এই পুজোটা হয় মাঘ মাসে। হ্যাঁ হ্যাঁ, মাঘ মাসের রাত পুজো। কখন? মাঘ মাসের রাত পুজো। আচ্ছা হ্যাঁ, মাঘ মাসে মহাপুজো। আর এমনি ভক্তরা আসে, এমনি পুজো দেয় যাদের, যারা মানে মানসিক করে, যাদের মানে মানসিক থাকে মায়ের কাছে, তারা মানসিক দেয় এখানে। ওই যে ওই পাঁঠাটা বিক্রি হবে। মায়ের পুজো দেখার জন্য কত ভক্ত বসে আসবে, কিন্তু দুঃখের বিষয় পাঁঠাগুলি দেখাতে পারবো না, বা পাঁঠাগুলি আমি নিজেও দেখবো না। মন্দিরে এসেছি, মন্দিরে এসে যে ভক্ত মানে মন্দিরে আরো ভক্তরা এসেছে, তাদের মধ্যে একজন ভক্তকে আমি পেয়ে গিয়েছি যে আমাকে চেনে। এই যে এই ভক্তটা এসে আমাকে বলছে যে তোমার ভিডিও দেখি, দেখা হয় ভিডিও? হ্যাঁ, আমি দেখা হয়। দেখা হয়, প্রত্যেকটা ভিডিও দেখা হয়। আমার প্রত্যেকটা ভিডিও দেখা এবং আমাকে খুব ভালোভাবে চেনে আর কি। ভিডিও করছি। আর এটা তো জানোই আমাদের টাকলা, বলছি পাপাই ভিডিও আমি প্রত্যেকদিন দেখি। প্রত্যেকটা ভিডিও দেখা হয়। আচ্ছা, এখানে সবাই আমার ভিডিও দেখে, সবাই। এটা ভালো লাগে খুবই যে আমার ভিডিও দেখে, তারা সময় নষ্ট করে দেখে, এটাই বিরাট দিন। অল্প একটু দিন, সামান্য একটু দিন, তাই সবাই দেখে আমার ভিডিও, আপনিও দেখবেন। কালী মন্দিরে পুজো হয়ে গেল, আর আমি যে তেঁতুলটা পেরেছিলাম গাছ থেকে, গাছ পাকা, ওই তেঁতুলটা এই লঙ্কাটা দিয়ে খাবো। সেই লাগছে। টাকা পয়সা নয়, এইসব মাল পাওয়া যাবে না, টাকা দিয়ে পাওয়া যায় না। না পয়সা পয়সা নয়, গাছ পাকা, সেই স্বাদ, সেই স্বাদ। তো এইভাবেই জীবনযাপন কাটছে, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে, নাকি কালুদা? এইভাবেই সবাইকে নিয়ে আনন্দ করে জীবনযাপন কাটছে, কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটাই